আসসালামু আলাইকুম, ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো জালালি কবুতর কীভাবে পালন করতে হয় এবং এদের খাদ্য এবং খাদ্য খরচ কেমন এবং লাভ লস সব কিছু এই ডিটেলস জানবেন এবং কীভাবে পোষ বানাতে হবে সব কিছু অল ডিটেলসভাবে জানবেন। আর আমি কিভাবে আমার কবুতর পালন শুরু করেছি সব ডিটেলসটা এই ভিডিওতে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা যারা অনেকেই কবুতর পুষতে ভয় পাচ্ছেন, ভাই ভয়ের কিছু নেই ভাই, আস্তে আস্তে সব কিছু হবে। আমি কিন্তু একবারে এরকম সফল হতে পারিনি। আমি কিন্তু প্রথম শুরুটা ছিল আমাকে মানে একেবারে নিম্নমানের। আমি প্রথম পায়রা কবুতর পুষতাম, তো পায়রা কবুতরে দেখলাম কি পায়রা কবুতরের বাচ্চার দাম মাত্র 200 টাকা জোড়া। তখন আমি কিন্তু আস্তে আস্তে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে কবুতর পালন শুরু করি। তো তখন থেকে শুরু করে একবার ছাড়ানো দিয়েছিলাম। তো এটা এমন এক নেশা, যে নেশা আপনারা ভুলতে পারবেন না। তার জন্য আপনারা কবুতর পালন করবেন। আর আপনারা যারা কবুতর পুষতে চাচ্ছেন এবং কবুতর পালন করতে চাচ্ছেন তারা ভয় পাওয়ার কিছু নেই, কারণ কবুতর ভাই একবারে সব কিছু হয় না, আস্তে আস্তে শুরু করতে হয়। আমি প্রথম 10 জোড়া দিয়ে শুরু করছিলাম, তো তারপর থেকে কিন্তু আমার আস্তে আস্তে অনেক কবুতর হয়ে গেছিলো। প্রায় আমার 300-400-300 মতো কবুতর হয়ে গেছিলো। তারপর কিছু বিক্রি করছি, তারপরে হচ্ছে এখন যেগুলো আছে এরা ডিম বাচ্চা করেছে সবগুলো। তারপরেও অনেকেই চাই, দিতে হয় অনেকভাবে। যাই হোক, আমার কিন্তু সবসময় কিন্তু ডিম বাচ্চা সবসময় পড়ে থাকে। আর আমি জানেন আমি ঝুড়ি পদ্ধতিতেও পালন করছি। আর কবুতর কিন্তু পোষ মানানো কোনো বিষয় না, কারণ কবুতর পোষ মানাতে অনেকেই ভয় পান। আমি প্রথম যদি কোনো নতুন কোনো কবুতর আমার লফটে নিয়ে আসি, তাকে আগে ভালোভাবে জাস্টিফাইড করার পরে দেখি যে কোনো তার শরীরে কোনো রোগ বালাই আছে কিনা। তো যদি দেখি যে না ঠিক আছে, তাহলে আমি কিন্তু তার পাখনা বেঁধে দিই। হ্যাঁ, 6 কান করে পাখনা বেঁধে দিই, কিংবা 6 কান 7 কান এরকম বেঁধে দেওয়ার পরে কবুতরটা হচ্ছে প্রথমেই আমার লফটের ভিতরে রাখি। 1-2 দিন রাখার পরে পরে যখন দেখে এরাও বাইরে যাচ্ছে, তখন সেভাবে ও বাইরে আসে। তো আস্তে আস্তে বাইরে আসতে আসতে একটা সময় মানে এদের সাথে একটা খাপ খেয়ে যায়, তখন পোষ মেনে যায়। পোষ মেনে গেলে তখন আর কিন্তু কোনো সমস্যা হয় না। আর আপনারা জানেন যে আমি কবুতর অনেক দিন ধরে পালন করি। আমি এই বুনুক জালালি কবুতরের এসে আছি, কারণ এতে ভাই অনেক লাভ আছে। কারণ এদের বাচ্চা, এক জোড়া বাচ্চা বিক্রি করলে আপনার 500 টাকা, মিনিমাম 500 টাকা জোড়া বিক্রি করতে পারবেন। তো আপনাদের এখানে কেমন কী দাম? আসলে জালালি কবুতরের সব জায়গায় চাহিদা আছে যতদূর আমি জানি, কারণ এটা অনেক দিন ধরে আপনার পালন করে আসছে অনেকেই। আর এতে আপনার চাহিদা বেশি, কারণ এদের খাবার খরচ কম লাগে এবং মাঠ থেকে খেয়ে আসে। আমি কিন্তু খাবার দিয়েছি এখানে ধান, বুট, গম আর সরিষা, এই 4 রকম খাবার দিয়েছি। তো আমি এখানে টোটাল খাবার দিয়েছি 1 কেজি 200 কি 300 গ্রাম মতো হবে মেবি। ধান দিয়েছি মনে হয় 250 গ্রাম, বুট দিয়েছি হাফ কেজি, আর গম দিয়েছি আপনার ওরকম প্রায় হাফ কেজির মতন টোটাল। এই যাই হোক, টোটাল 50 থেকে 60 টাকার খাবারে আমার সারাদিন হয়ে যায়। আর কিন্তু আমি আর খেতে দেবো না, কিন্তু এরা সব মাঠ থেকে খেয়ে আসবে। মানে এখন এই খাবারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখন এই খাবারটা খেলে কবুতর যখন বাচ্চা খাওয়াবে, তো বাচ্চাদের এই খাবারগুলো খাওয়াই দিলে বাচ্চাগুলো খাবার পেলো, আর এরা নিরিবিলি এরা মাঠ থেকে খেয়ে আসলো। তাহলে কোনো কবুতর ধরার কোনো ওয়ে থাকবে না, আর কবুতর হারাবেও কম। তার জন্য আমি সকালবেলা বেশি করে খাইতে দিই, দেওয়ার পরে আর সারাদিন ওরা মাঠ থেকে খেয়ে আসে। আর অনেক কবুতরই মাঠে চলে গেছে, যাদের কোলে বাচ্চা অনেকেই চলে গেছে মাঠে। এখানে অল্প কিছু কবুতর আছে, কিছু ঘরে আছে, মাঠে চলে গেছে। তো যাই হোক, কবুতরগুলো দেখুন, কবুতরগুলো কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে। এবং কবুতরগুলো আপনারা অনেকেই ভাবছেন যে ভাই কবুতর পালন করতে ভয় পাচ্ছেন, যে কবুতর পালন করতে গেলে হারায় যাবে, কি করবে। ভাই ভয় পালে ভাই জয় করা যাবে না, কারণ ভয় পাইলে জীবনে একবারে সফলতা সবার আসে না। আমার সফলতার গল্পটা বললে অনেক লং হয়ে যাবে, কারণ আমি কিন্তু সেটা আমি বলছি যে আমি প্রথমে কিন্তু অল্প দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে এদের বাচ্চা তৈরি করলাম। করতে করতে যখন জেনারেশন চেঞ্জ হলো, অনেক বেশি হয়ে গেল কবুতর, তখন থেকে আমি আস্তে আস্তে কবুতর বেশি বাড়াতে লাগলাম। কবুতর বাড়াতে লাগতে অনেক কবুতর হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখন এই পর্যায়ে আছি। তো যাই হোক, আপনারা কবুতর পুষবেন, আর কবুতরগুলো কিন্তু অনেক ভালো ডাকাডাকি করে। আপনারা কবুতর পুষবেন এবং আপনাদের উৎসাহিত করব যে কবুতরগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে পোষেন, তাহলে আশা করা যায় কখনো লসের সম্মুখীন হবেন না। এটা দিয়ে আমার কিন্তু প্রতি মাসে অন্তত 50 জোড়া বাচ্চা বিক্রি করলেও করি আমি। তো আমি কিন্তু যদি 50 জোড়া বাচ্চাও বিক্রি করি, আমার প্রায় 150-200 কবুতর, তো গুণা নেই আনুমানিক এরকমই হবে, 170 পিস 80 পিস এরকমই হবে। তো যাই হোক,
আমি কিন্তু যদি 50 জোড়া বাচ্চা বিক্রি করি তাও কিন্তু 5 25,000। আপনারা জানেন যে আমার কিন্তু বাচ্চার সিরিয়াল থাকে, কারণ বাচ্চার কখনো আমি কিন্তু বাচ্চা আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করা লাগে না, আমার কিন্তু সব অনলাইনে বিক্রি হয়ে যায় আর বাড়ির থেকে এসে নিয়ে যায়, যে যা নেয় সব বাড়ির থেকে এসে নিয়ে যায়। দেখুন এখানে লাল বনু নরটা খুব ভালো ডাকাডাকি করছে, আমার বাড়ির সেরে একটা লাল বনু নর। এটার অনেক সুন্দর কোয়ালিটি, আমার ভালো লাগে, অনেক সুন্দর। আর লাল বনু নরটা আমার অনেক পছন্দের। আর যাই হোক, আর এখানে যারা আছে আমার কালো বর্ডার আছে, কালো লাল বর্ডার আছে, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমি কিন্তু কবুতর নিয়েই পড়ে আছি, আমি কিন্তু এই কবুতর সেক্টর আর গরু এই দুইটা নিয়েই পড়েছি। আমি কিন্তু আর বাইরে আর একটা কিছু করি না। আমি কবুতর থেকে মাসিক ইনকাম সর্বনিম্ন 20,000 টাকা ইনকাম করি, মানে খরচ খরচা বাদে। আপনারা অনেকেই বলেন ভাই কবুতরের লস আছে, ভাই কবুতরে আমি তো মনে করি ভাই কবুতরেই ভাই আমি আমার তো কবুতরেই সংসার চলে, এই কবুতর দিয়ে কিন্তু আমি সংসার চালাই। কবুতরে মনে করেন 50 জোড়া 5 25,000 টাকা করে হলো, এখান থেকে 5,000 নাই বাদ দেন, তাও কিন্তু 20,000 টাকা ভাই ব্যবসা থাকবে। এই 20,000 টাকা হলে কিন্তু একটা সংসার ভালোভাবে চলে যায়। এখনকার সময়ও যতই হোক না কেন একটা সংসার ভালোভাবে 20,000 টাকা চলে যায় 2-3 জন লোক হলেও। যাই হোক, আর আমি সাইটে গরু আছে, তো আমার গরুর সাইটে ওটা আছে আপনার যা লাভ হয় গরুতে ওটা আমার সম্পূর্ণ ক্যাশ হয়ে থাকে। তো কবুতরগুলো কিন্তু সব এইভাবে আমি পালন করি, আর এবং কবুতর থেকে আমি আস্তে আস্তে গরু পুষছি, গরুর থেকে। আর এই কবুতর আমার অনেক কিছু নিয়ে আসছে, আমার সফলতা কবুতর দিয়ে অনেক কিছু আমি পাইছি, যেটা বলে বোঝাতে পারবো না, কারণ আমি কবুতর থেকে অনেক কিছু পাইছি। আর যাই হোক, আপনারা কবুতর পুষবেন, আপনাদের কবুতর পোষার জন্য আমি উৎসাহিত করলাম, জাস্ট আর কিছু না। ভিডিওটা করার জন্য মানে অনেকেই ভয় পাচ্ছেন যে কীভাবে কি পালন করবে, কিছু বুঝতে পারছেন না, তাই অনেকেই জানতে চাইছেন ভাই আপনার সফলতার গল্পটা বলার জন্য। তো যাই হোক, আমি সফলতার গল্পটা মানে সবাইকে তো বলে বোঝাতে পারবো না, তার জন্য আমি ভিডিওতে বলছি, এই আর কি। আর আমি একজন সফল খামারি বলতে পারি, কারণ নিজের কথা নিজে বলতে নেই, তারপরে আমি বলছি যে আমি একজন সফল খামারি। কারণ কবুতর আমার অনেক দিন ধরে আচ্ছা, আমি কবুতরের নেশায় আছি এবং পেশায় আছি। আর কবুতরের ডিম বাচ্চা করে আমার সব কবুতর বাছাইকৃত কবুতর, এবং কবুতরগুলো কিন্তু সব খুব সুন্দর ডিম বাচ্চা করে। আমি ঝুড়ি নিয়ে আসছিলাম, তো সময়ের অভাবে টাঙাতে পারি নাই। তো দেখুন, আর অনেকেই বাচ্চার আপডেট জানতে চাইছেন, তাদের জন্য ভিডিওটাই করা। দেখুন এখানে লাল বর্ডার একটি বাচ্চা, অনেক সুন্দর কোয়ালিটি। এই যে বাচ্চার আপডেট, আপনারা অনেকেই বাচ্চা দেখতে চাইছেন যে ভাই বাচ্চার কি আপডেট সেটা দেখতে চাইছেন, তো তার জন্য আপনার দেখাচ্ছি। এখানে ডিম নিয়ে বসে আছে, বেশিরভাগই ডিম বাচ্চা আছে আমার লফটে, আর মাঝে বাচ্চা বিক্রি করে ফেলছে, অনেক বাচ্চা বিক্রি করে ফেলছে, তো বেশিরভাগই ডিম বাচ্চা নিয়ে পড়ে আছে। এখানে বাচ্চাই, এখানে একটা লাল বুনো আর এই কালো বর্ডার একসঙ্গে দৌড়টা, তার জন্য এদের লাল বর্ডার একটা লাল বুনো বাচ্চা আছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, ঝুড়িতে পালন করলে অনেক সুবিধা আছে। ঝুড়িতে আমি মনে করি সব থেকে ঝুড়িতেই বাচ্চা ভালো। এখানে 2 পিস। তো আজ বাচ্চার আপডেটেই অনেকেই বলছেন ভাই বাচ্চা কবে পাবো, তো ভাই বাচ্চা 1 সপ্তাহ পরে ছাড়া আমি কোটে খাওয়া বাচ্চা দিতে পারবো না, কারণ বাচ্চা এখনো একটু ছোটো আছে, তার জন্য 1 সপ্তাহ টাইম লাগবে। তো যাই হোক, আমার এই ঘরের আপডেট এবং বাচ্চার আপডেট হচ্ছে আপনার এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়েছেন। আর কবুতর আপনারা এইভাবে পালন করবেন। আর পোষ মানানোর নিয়মটাও তো বলে দিলাম, আপনারা টেপ বাঁধবেন, টেপ বেঁধে প্রথম রেখে দেবেন, রেখে দেওয়ার পরে আচ্ছা 2-4 দিন গেলে ওদের সঙ্গে মিলমিশে হয়ে যাবে, তারপরে আচ্ছা আপনার আস্তে আস্তে পোষ মেনে দেবে। আর যারা নতুন, একেবারে নতুন, তারাও টেপ বেঁধে রাখবেন, টেপ বেঁধে অন্তত লফটে অন্তত 1 সপ্তাহ রাখবেন, 1 সপ্তাহ রাখার পরে তারপরে পোষ মেনে যাবে। ভাই রানিং কবুতর নিয়ে কোনো প্যারা নেই ভাই, সব থেকে রানিং কবুতরের হচ্ছে আপনার প্যারা কম আমি মনে করি, কারণ এরা হচ্ছে আপনার নেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার তাড়াতাড়ি ডিম বাচ্চা করে। আর বাচ্চা যেগুলো নেবে, যদি কারো লং টাইম পোষার ইচ্ছা থাকে, মনে করেন লং টাইম বলতে 4 মাস মতো তো লাগবে ডিম বাচ্চা করতে, তাও 4 মাস না হলে কিন্তু ডিম বাচ্চা করবে না। আর এগুলো নিলে মনে করেন 1 মাসের ভিতরে ডিম বাচ্চা শুরু করে দেয়। তো যাই হোক, আমি আমারটা নিতে বলছি না, এটা হচ্ছে আপনার জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি যে বাচ্চা কবুতর কতদিনে ডিম পাড়ে। অনেকে বলছেন ভাই বাচ্চা কবুতরে ডিম পাড়ে কতদিনে, বাচ্চা কবুতর নিলে ভাই ডিম পাড়বে 4 মাস লাগবে, কারণ যার এখানে থাকে তার এখানে 1 মাস হয়ে যায়, আর তার এখানে 4 মাস, টোটাল 5 মাসে ডিম বাচ্চা অলরেডি করে, কারণ বুনো কবুতরে
4 মাসেও অনেক কবুতর ডিম বাচ্চা করে। আর রানিং কবুতর নিলে তাড়াতাড়ি ডিম বাচ্চা করে। যাই হোক, ভিডিওটি আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এবং লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।